কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগটি হতে চলেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কোন কোন পোস্টে আবেদন চলছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটি হতে চলেছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অন স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অফিস অফ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আলিপুরদুয়ার জংশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যের আলিপুরদুয়ার জংশনের পক্ষ থেকে এই যে অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি, সেটি প্রকাশ করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশনে এনগেজমেন্ট of part-time school teachers on contract basis against vacancies existing in teachers category of railway HS school Alipurduar junction of Northeast Frontier Railway through walk-in interview for the season 2023-24 অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের জন্য চুক্তির ভিত্তিতে রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ারে এই যে নিয়োগ, সেটি হতে চলেছে। এবার দেখো কি বলা হচ্ছে, দেখো এখানে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়াক-ইন ইন্টারভিউ, শুধুমাত্র স্বাগত সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেটি সম্পন্ন করা হবে। ফর ফিলিং আপ দ্য ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট অফ টিচার্স ইন রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার জংশন অফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ফর দ্য সিজন 2023-24 বাই এনগেজিং সুইটেবল ক্যান্ডিডেটস purely on contract basis. The engagement will be on a part-time basis on fixed consolidated monthly remuneration for a period of not more than 200 working days or till appointment of regularly selected candidates from Railway Recruitment Board. অর্থাৎ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে আপাতত 200 দিনের জন্য এই যে নিয়োগ প্রক্রিয়া, সেটি কিন্তু সম্পন্ন করা হবে। এবার দেখো কী রয়েছে এখানে, সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি, টোটাল ভ্যাকেন্সি, কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ, ডেট অ্যান্ড টাইম, ভেন্যু অফ ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েট পিজিটি পোস্টে নিয়োগ হতে চলেছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে শূন্যপদ রয়েছে দেখো, বায়োলজির জন্য একটি রয়েছে, হিস্ট্রি রয়েছে একটি, হিন্দি রয়েছে একটি, বেঙ্গলি রয়েছে একটি, সোশিওলজি একটি, কম্পিউটার সায়েন্স একটি। এখানে দেখো ভ্যাকান্সি যেটা রয়েছে, আনরিজার্ভ 3টি, এসসি একটি, এসটি একটি, ওবিসি একটি, টোটাল 6টি পিজিটি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এবং তার সঙ্গে দেখো যেটা রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্ট, এখানে হিন্দির জন্য রয়েছে একটি শূন্যপদ, ইংলিশের জন্য রয়েছে একটি, সোশ্যাল সায়েন্স রয়েছে একটি, সংস্কৃত রয়েছে একটি, পিওর সায়েন্স একটি, কম্পিউটার সায়েন্স একটি, টোটাল 6টি শূন্যপদ, তার মধ্যে আনরিজার্ভ 3টি, এসসি একটি, ওবিসি 2টি। এখানে দেখো এই যে এই পোস্টগুলি, এক্ষেত্রে যেটা রয়েছে দেখো, এক্ষেত্রে কিন্তু 3টি পোস্টের ক্ষেত্রেই যে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর যে ডেট, সেটা আগামী 28শে জুলাই 2023 সকাল 10টার সময় কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ আগামী 28শে জুলাই 2023-এ এই যে পিজিটি, টিজিটি এবং তার সঙ্গে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার পোস্ট এখানে রয়েছে 4টি, তার মধ্যে আনরিজার্ভ 2টি, ওবিসি একটি, ইডাব্লিউএস একটি, টোটাল 4টি শূন্যপদে যে প্রাইমারি টিচারের পোস্ট রয়েছে। অর্থাৎ সমস্ত 3টি পোস্টের ক্ষেত্রেই পিজিটি, টিজিটি এবং পিআরটি, এই 3টি পোস্টের ক্ষেত্রে আগামী 28শে জুলাই 2023 সকাল 10টায় ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। ভেন্যু অফ ওয়াক ইন ইন্টারভিউ কোথায় রয়েছে, রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার জংশন, অর্থাৎ আলিপুরদুয়ার জংশনের যে রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, সেই জায়গাতে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। এবার থেকে রেমুনারেশন, বেতন কত দেওয়া হবে, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে যেটা রয়েছে, অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 27,500 টাকা প্রতি মাসে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 26,250 টাকা প্রতি মাস, এবং প্রাইমারি টিচারদের ক্ষেত্রে 21,500 টাকা প্রতি মাসে কিন্তু এখানে দেওয়া হবে। রেলওয়ে অ্যাকোমোডেশন অ্যান্ড আদার ফ্যাসিলিটিস উইল বি নট প্রোভাইডেড, অর্থাৎ কোনোরকম কোনো এখানে থাকার জায়গা বা অন্যান্য রেলওয়ে সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাবে না, শুধুমাত্র যে ফিক্সড রেমুনারেশন বেতন কিন্তু এখানে দেওয়া হবে। এবার দেখো এজ লিমিট কী রয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড বি বিটুইন দ্য এজ অফ 18 and 65 ইয়ার্স as per Kendriya Vidyalaya school rules as on the date of interview, and selected candidates shall not be eligible to continue their contract service beyond 65 years, অর্থাৎ 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার দেখো এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে 50% মার্কস থাকতে হবে। পিজিটি বায়োলজির ক্ষেত্রে, পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রিতে, বেঙ্গলির ক্ষেত্রে বাংলাতে, সোশিওলজির ক্ষেত্রে সোশিওলজিতে এবং হিন্দির ক্ষেত্রে হিন্দিতে। এবারে কি বলা হচ্ছে দেখো, পিজিটি কম্পিউটার সায়েন্স অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনিশিয়ান কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা সমতুল্য ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি থাকে কোনো সরকারি স্বীকৃত সংস্থা থেকে, সেক্ষেত্রে বা যে একটি
প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসির ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাবে। এক্ষেত্রে দেখো সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে। এমএসসি যদি থাকে কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ তাহলেও অ্যাপ্লিকেশন করা যাবে। কম্পিউটার সায়েন্স যদি বিএসসি অথবা বিসিএ থাকে তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তির যে নোটিফিকেশনের লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। অবশ্যই কিন্তু বিএড আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, অর্থাৎ ইংরেজি এবং হিন্দি মিডিয়ামে পড়ানোর অর্থাৎ টিচিং দেওয়ার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, ডেজারেবল নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কাজ চালানোর দক্ষতা তো জানতে হবে, যেহেতু কম্পিউটার সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। নেক্সট আসছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার। টিজিটির ক্ষেত্রে কী রয়েছে, গ্র্যাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট যে সাবজেক্টগুলি বলা হয়েছে বিষয়গুলি, সেটাতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে 2 বছরের ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি থাকে তাহলেও অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা 50% মার্কস যদি থাকে গ্র্যাজুয়েশনে ইন দ্য টিচিং সাবজেক্টে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যদি থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা গ্র্যাজুয়েশনে যদি 45% মার্কস থাকে এবং 1 ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন, 1 বছরের যদি বিএড থাকে, ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজড নর্মস অ্যান্ড প্রসিডিওর রেগুলেশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকে এবং 4 ইয়ার্স ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন বিএলএড কোর্স যদি করা থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অথবা যদি উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকে এবং 4 বছরের বিএ বিএসসি এবং তার সঙ্গে যদি বিএড থাকে অথবা বিএ বিএড বিএসসি বিএড যদি থাকে তাহলেও অ্যাপ্লিকেশন করা যাবে। গ্র্যাজুয়েশনে যদি 50% মার্কস থাকে, 1 বছরের যদি বিএড থাকে স্পেশাল এডুকেশনে, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 55% মার্কস থাকে এবং 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড এমএড যদি করা থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং যেটা বলা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেটা রয়েছে 50% মার্কস থাকতে হচ্ছে বিসিএতে অথবা গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে পরপর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, এটা কিন্তু ভালোভাবে নোটিফিকেশনের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট যেটা রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে পাস অ্যান্ড টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ অবশ্যই কিন্তু যে টিজিটি পোস্টের জন্য টেট পরীক্ষায় পাস করে থাকতে হবে। প্রোভাইডেড দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন গ্র্যাজুয়েশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল, অর্থাৎ যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেওয়া রয়েছে তার সঙ্গে কিন্তু অবশ্যই টেট পাস সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই ইংরেজি এবং হিন্দি মিডিয়ামে যদি পড়ানোর দক্ষতা থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট আমরা আসছি প্রাইমারি টিচার পিআরটি। টোটাল যেখানে 4টি শূন্যপদ, যেখানে কি বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার যদি থাকে এবং 2 বছরের ডিএলএড কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল। অথবা উচ্চ মাধ্যমিকে যদি 45% মার্কস থাকে এবং 2 বছরের ডিএলএড যদি থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। অথবা উচ্চ মাধ্যমিকে 50% মার্কস এবং 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বিএলএড থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট যেটা রয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবারে যেটা বলা হচ্ছে এখানে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা যদি পোস্ট গ্র্যাজুয়েশনে যদি মাস্টার্স যদি 55% মার্কস থাকে এবং 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড এমএড যদি করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং তার সঙ্গে অবশ্যই টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পরীক্ষায় পাস করে থাকতে হবে, টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপোজ। টিচার এলিজিবল ফর টিজিটি আর অলসো এলিজিবল ফর পিআরটি ইফ দে হ্যাভ ক্লিয়ার টেট। এবং যেটা বলা হচ্ছে যদি তাদের টেট কোয়ালিফাই করা থাকে তাহলে তারা টিজিটি এবং পিআরটি দুটি পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে যেটা বলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দেওয়া রয়েছে। দ্য পার্ট টাইম টিচার উড পারফর্ম অল জব রিলেটেড টু একাডেমিক্স ইনক্লুডিং ইভ্যালুয়েশন ওয়ার্ক, অর্থাৎ তাদের সমস্ত কিছু যে স্কুলের কাজ অর্থাৎ যে টিচিং দেওয়ার পাশাপাশি তাদের ইভ্যালুয়েশন সংক্রান্ত যে অফিস ওয়ার্ক থাকে সেগুলোও কিন্তু এখানে করতে হবে, অর্থাৎ যে নির্দিষ্ট ডিউটিটা জব রোলটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো পরপর এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং যেটা রয়েছে দেখো এখানে সমস্ত কিছু এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে দেখো সেটা বলে দেওয়া রয়েছে। অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ইনটু কন্ট্যাক্ট দ্য টিচার শ্যাল প্রডিউস সার্টিফিকেটস ফর প্রুফ অফ হিজ অর হার গুড ক্যারেক্টার, অর্থাৎ অবশ্যই গ্যাজেটেড অফিসার কর্তৃক ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু লাগবে। অর অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এন্টারিং ইনটু দ্য কন্ট্যাক্ট দ্য পার্ট টাইম টিচার শ্যাল প্রডিউস অরিজিনাল সার্টিফিকেট ফর প্রুফ অফ হিজ আর ডেট অফ বার্থ অ্যান্ড এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন, অর্থাৎ অবশ্যই তাদেরকে কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেক্ষেত্রে অরিজিনাল করতে হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবার দেখো নেক্সট যেটা রয়েছে দ্য কন্ট্রাকচুয়াল টিচার্স অ্যাপয়েন্টেড ফর এ পিরিয়ড অফ লেস দেন a month will be paid on pro rata basis only. The pro rata payment to the teachers may be regulated as under consolidated pay. এখানে দিয়ে দেওয়া রয়েছে 30 ডেজ যে কাজ করার যে টাইমটা সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো নেক্সট যেটা রয়েছে চেকলিস্ট টু অ্যাটাচ দ্য ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। কী লাগছে দেখো এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, টেস্টিমোনিয়ালস, অর্থাৎ সমস্ত কিছু মাধ্যমিক থেকে শুরু করে আপ টু যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেগুলো লাগছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে অ্যাপ্লিকেবল। আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আর আইডেন্টি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটসেট্রা।
প্রুফ অফ ক্যান্ডিডেটস অফ গুড ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা বলা হচ্ছে এনওসি ফ্রম এমপ্লয়ার ইফ এমপ্লয়ার, যদি কোনো জায়গাতে কোনো সংস্থাতে, সরকারি সংস্থাতে যদি কোনো যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে এনওসি কিন্তু লাগবে। এবারে যেটা বলা হচ্ছে দেখো, দ্য উইলিং ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য প্রেসক্রাইব qualification may fill up the application form enclosed here with duly signed by the candidate pasting last colored passport size photograph latest. The notification details or application form can be downloaded from the website address given below. এবারে কি বলা হচ্ছে দেখো, www.nfr.indianrailways.gov.in অথবা railwayschool.nfreis.org এই নির্দিষ্ট দুটি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পাওয়া যাবে। দ্য ক্যান্ডিডেট মে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ কপিজ অফ টেস্টিমোনিয়ালস অ্যাজ পার চেকলিস্ট মেনশন অ্যাবাভ in a sealed envelope at unmarked box which will be kept outside the office of the principal railway higher secondary school Alipurduar junction and invariably to be brought the fill up application by the candidate along with one set of self attested copies of documents with original certificate for scrutiny and color passport size photograph on the date of walk in interview to be held on 28/7/2023। এবারে যেটা বলা হচ্ছে দেখো, নির্দিষ্ট এনভেলপে সমস্ত কিছু টেস্টিমোনিয়ালগুলো দিয়ে এবং যে অ্যাকসেট যে সমস্ত যে অরিজিনালের সঙ্গে যে জেরক্সের যে সেলফ অ্যাটেস্টেড কপি সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই যে নির্দিষ্ট এবং যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 5 পিস সেটা নিয়ে যেয়ে কিন্তু 28/7/2023 শুক্রবার কিন্তু উপস্থিত হতে হবে। রিপোর্টিং টাইম অফ ক্যান্ডিডেটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইল স্টার্ট এট 8 AM অফ 28/7/2023 ফ্রাইডে। অর্থাৎ দেখো আগামী 28 জুলাই 2023 সকাল 8টার মধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওখানে রিপোর্ট করতে হবে, অর্থাৎ অবশ্যই তোমাদের কিন্তু তার আগে ওখানে পৌঁছে যেতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন যে ফর্মেটটা দিয়ে দেওয়া রয়েছে, এই ফর্মেটটা ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই সকাল 8টার মধ্যে তোমাদেরকে পৌঁছাতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে এবং যে টাইমটা মেনশন করা রয়েছে সেই টাইমের মধ্যে অবশ্যই তোমাদেরকে কিন্তু পৌঁছাতে হবে।